হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। একটা মানুষ যে চাইলে মুহূর্তের মধ্যে ধোঁয়ায় পরিণত হতে পারে, দরজা থেকে আটকাতে পারে না, দেয়াল থেকে আটকাতে পারে না, এমনকি আপনার শরীরের ভেতরে ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে শেষ করে দিতে পারে। ভাবছেন এটা কোনো সুপার হিরো গল্প? না, একদমই না। এটা তার থেকে অনেক বেশি অন্ধকার, অনেক বেশি ভয়ঙ্কর। বন্ধুরা, আজকে কথা বলবো নেটফ্লিক্সের নতুন জাপানি সাইফাই থ্রিলার হিউম্যান ব্যাপার নিয়ে। এই সিরিজটা কি সত্যিই আপনার সময়ের যোগ্য, নাকি শুধুই ট্রেলারেই ভালো? চলুন, কোনো স্পয়লার ছাড়াই একদম জেনে নেওয়া যাক। সিরিজের শুরুটাই এমন, যেটা আপনাকে এক সেকেন্ডও চোখ সরাতে দেবে না। লাইভ টিভি সম্প্রচারের মাঝখানে এমন একটা ঘটনা ঘটে, যেটা দেখে শুধু দর্শক নয়, পুরো পুলিশ ডিপার্টমেন্টই হতবাক হয়ে যায়। কারণ খুনিকে কেউ তো দেখেনি। তারপর শুরু হয় এমন একটা তদন্ত, যেখানে প্রতিটা ক্লুর সাথে রহস্যময় ঘটনা ঘটতে থাকে। আর এখানেই হিউম্যান ব্যাপার অন্য সব থ্রিলারের থেকে একদম আলাদা হয়ে যায়। এটা শুধু একটা খুনের গল্প নয়, এটা প্রতিশোধ, রহস্য, সায়েন্স ফিকশন আর মেন্টালি টেনশনের একটা মশলা বলতে পারেন। সবথেকে ভালো লেগেছে সিরিজের পরিবেশ। প্রতিটা দৃশ্যে একটা চাপা ভয় কাজ করে, আপনাকে একদম সিরিজের লাস্ট পর্যন্ত ওয়েট করতে বাধ্য করে। আপনি জানেন বিপদ আসছে, কিন্তু কোথা থেকে আসবে এটা একদমই বুঝতে পারবেন না। আর হিউম্যান ব্যাপার এই পাওয়ার যেভাবে দেখানো হয়েছে, অসাধারণ। সত্যি বলতে অনেকদিন পর এমন একটা ইউনিক কনসেপ্ট দেখতে পেলাম। ভিজুয়াল এফেক্ট বেশ ভালো, বিশেষ করে ধোঁয়ায় পরিণত হওয়া দৃশ্যগুলো দারুণ সিনেমাটিক লেগেছে। অভিনয় যথেষ্ট পাওয়ারফুল। ডিটেকটিভ আর সাংবাদিক দুজনেই কেমিস্ট্রি গল্পটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে। ভিডিওটা যদি এখনো পর্যন্ত দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু সিনেদিব্যকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন আরও সিনেমা দেখার মোটিভেট করে এবং ভিডিও বানাতে সাহায্য করে। এবার আসি সিনেমার দিকে। কিছু জায়গায় গল্পের একটু ধীর লাগতে পারে। যারা শুধু অ্যাকশন খুঁজবেন তাদের কাছে কয়েকটা অংশ একটু হয়তো স্লো হতে পারে, কিন্তু সেটা বোরিং করবে না অবশ্যই। তবে ধৈর্য ধরে দেখলে শেষের দিকে সেই অপেক্ষার কিন্তু মূল্য পেয়ে যাবেন। শেষ কথা যদি বলি সিনেমাটাকে নিয়ে, আপনি যদি রহস্য, ডার্ক থ্রিলার, সাইফাই আর টেনশন ভরা গল্প পছন্দ করেন, তাহলে হিউম্যান ব্যাপার অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এখন সিরিজটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে, অবশ্যই গিয়ে দেখুন। আমি আমার পার্সোনালি এটাকে 4/5 দেবো। আর আপনারা যদি ইতিমধ্যে সিরিজটা দেখে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ওয়েব সিরিজ কিংবা সিনেমার রিভিউ নিয়ে। দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।